আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে ৪৮ পর্বে আলোচনা নিয়ে। ৪৮তম পর্ব আমি দেখে সেখানে আপনাদের জন্য ১০টি পয়েন্ট আমি তুলে এনেছি যে এখানে কোন বিষয়গুলো আলোচনা করা যায় এবং কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১ নম্বর পয়েন্ট ছিল আপু পিসের লাশ ঠিক পাখি এসে খেলো। হ্যাঁ, ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল যে তাকে সাজা দেওয়া হবে আমিন হতেবকে মারার কারণে এবং তাকে ঝুলিয়ে রাখা হবে এবং তার সে লাশ পাখিতে এসে টুকরে টুকরে খাবে। ঠিক তাই ঘটলো। তার লাশটা যখন ঝুলিয়ে রাখলো তখন পাখি এসে তার ঠুকর মেরে সব লাশ খেতে থাকলো এবং তার স্ত্রীর হাহাকার, তার স্ত্রী বারবার কান্নাকাটি করে এবং সবাই বলে যে তাকে একটু হেল্প করার জন্য, কিন্তু কেউ তাকে হেল্প করে না, তার লাশটাও নামায় না। যেখানে তার প্রহরী ছিল তারা বলছে এটা নিষেধ আছে এবং এটা এইভাবেই থাকবে, লাশ পাখিরা খাবে। এইভাবে তার লাশটা ঝুলিয়ে রাখলো। আপু পিসের স্ত্রী এবং তার সন্তান সারা রাত এবং সারা দিন ধরে সেই লাশের পাশেই বসে থাকলো এবং অপেক্ষায় দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ২ নম্বর ছিল ইরানুস বললে ইউসুফ এই ব্যাখ্যা করেছিল, যেহেতু ইরানুস তার বন্ধু এবং সে ওখানে বসেছিল এবং সে যখন দেখলো যে পাখি এসে টুকরে টুকরে লাশ খাচ্ছে, সে এটাই বলেছিল যে হ্যাঁ, এই কথাই তো ইউসুফ বলেছিল, এই কথা তো কারাগারে ইউসুফ বলেছিল যে এই ব্যাখ্যা এটা বলেছিল যে তাকে ঝুলিয়ে রাখা হবে এবং কাক এসে সেই লাশ টুকরে টুকরে খাবে। সে এটা দেখে ঠিকই অবাক হলো এবং তার ইমানটাও বেড়ে গেল যে না, আসলে এই যে তার কথাই সত্যি হলো, যেহেতু সে ইমান নিয়েই এই রাজদরবারে ফিরে এসেছে। ৩ নম্বর ছিল নীলুফার কুত্তাকে আজাদ করা হলো কিছুদিন আগে, যেটা ইউসুফ বলেছিল। হ্যাঁ, যেহেতু নীলুফার কুত্তাকে ইউসুফ বলেছিল যে তুমি তোমার সাজা কতদিন, সে বললো যে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত। তখন বললো যে না, তোমার কিছুদিন পরে তোমার আজাদ দিয়ে দেবে। এটা সে একজন আল্লাহর নবী, সে আল্লাহর পক্ষ থেকে তাকে এই কথাটা বলে দেওয়া হয়েছিল। তার মানে এটা নয় যে সে গায়েব জানতো, কিছু কিছু ওই সে তারা বলতে পারে আর কি ভবিষ্যৎবাণী। এরপর কিছুদিন পরে তাকে আজাদ করে দেওয়া হলো যে তুমি আজাদ, এবং সেখানে কেদামন এসে বললো যে তোমাকে আদেশ করার জামিনের জন্য আদেশ দেওয়া হয়েছে, তুমি এখন মুক্ত। ৪ নম্বর ছিল আমনের লোকেরা নীলুফার থেকে আজাদের জন্য সুপারিশ করেছে, এই জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো এবং এইটা দেখে কারাগারে যারা ছিল তাদের ইমান বেড়ে গেল। হ্যাঁ, যখন তাকে বলা হলো যে তুমি এমন একটা অপরাধী, তোমার সারা জীবনে কারাগারে থাকার কথা ছিল, কিন্তু আমনের খাদেমরা তোমার মুক্ত করার জন্য অনুরোধ করেছে, তাই তাকে তোমাকে মুক্ত করে দেয়া হলো। হয়তোবা তারা আশা করছে তুমি আমনের এই খেদমত করবে, সেখানে তোমার চরিত্রটা ভালো হবে, এই আশায় তারা তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছে। এটা দেখে কারাগারে যারা ছিল তারা বললে হ্যাঁ, কিছুদিন আগে তো ইউসুফ এই কথাটা বলেছিল যে সে মুক্তি পাবে, আজ তো ঠিক সে মুক্তি পেয়ে গেল। এইটা দেখে তাদের ইমানের এটা বেড়ে গেল, যেহেতু এখানে এর আগেও কয়েকটা ঘটনার অলরেডি সত্যতা প্রমাণ পাওয়া গেল। ইরানুসকে নিয়ে, আপু পিসকে নিয়ে যে কথা ইউসুফ ভবিষ্যৎবাণী করেছিল, স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, সেটাতে তাদের ইমানটা আরো বেড়ে গেল যে হ্যাঁ, আজকের নীলুফার কুত্তার কথা যেটা বলেছিল সেটাও তো ঘটে গেল। ৫ নম্বর ছিল কারাগারে সকলকে ইউসুফ নসিহত করলো। তারা বলল যে ইউসুফ, আপনি আমাদের জন্য কিছু নসিহত করেন না, আমাদের জন্য নসিহত করেন, কিছু আমাদের বলবেন না। কারণ এদিকে অলরেডি ৩টে ঘটনা ঘটে গেল, ইরানুস মুক্ত পেয়ে গেল, আপু মৃত্যুবরণ করলো এবং নীলুফার কুত্তা সেখান থেকে বেড়ে গেল। ইউসুফ চেষ্টা করেছিল যে নীলুফার কুত্তা যাতে ঈমান আনে তার প্রতি এবং সে যাতে একত্বতার ইবাদত আসে এবং সে যাতে খারাপ কাজ থেকে ফিরে আসে, কিন্তু তখন সে বললো যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে এই হেদায়েত দেওয়া যায় না, কারণ ওরা হলে বেঁচে থেকেও মৃত্যু মানুষের মতো। ৬ নম্বর হলো আমনের খাদেমদের বিরুদ্ধে অভিযোগ দিল প্রতিভা রাজদরবারে। প্রতিভার বলল যে আমনের লোকেরা তারা কিছু অংশ দখল করে নিয়েছে এবং তারা মানুষের উপর নির্যাতন করছে। এটা শুনে রাজা খেপে গেল এবং সে মন্তব্য করলো যে হয় আমি থাকবো না তারা থাকবো, কিন্তু আসলে যেহেতু একটা বিষয়ের উপরে তারা প্রতিষ্ঠিত, সেখান থেকে হঠাৎ করে এই মানুষগুলোকে আমনের খোঁজা থেকে, আমনের ইবাদত থেকে ফিরে নিয়ে আনা সম্ভব নয়, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এবং এটা দেখে যে তার যে ছেলে আছে সে আবার বলল যে তাদের বিরুদ্ধে কথা বলা হয় না কেন, তাদের এইগুলো আমারও ভালো লাগে না, তারা খুব বাড়াবাড়ি করে। তখন ইরানুস কিছু একটা বলতে গেছিল কিন্তু সে বলতে পারলো না, কারণ ওই মুহূর্তে রাজার ছেলেটা অসুস্থ হয়ে যায় এবং সে ভুলে যায়।
7 নম্বর ছিল ইরানুস ভুলে গেল সেটা নিয়ে ইউসুফের মতামত, কারণ ছিল রাজার অসুস্থ। হ্যাঁ, কারাগারে একটা লোক যেটা খেয়াল করেছিল যে ইরানুস যখন বেরিয়ে আসে তখন সে বলেছিল যে ইউসুফ তখন ভুল করে বলেছিল যে রাজাকে আমার কথা বলে, তখন ওই লোকটা বললো যে ইরানুস তো তোমার কথা কেন ভুলে গেল, সেই রাজাকে বললে ততদিন তোমাকে মুক্ত করে নিয়ে যাওয়ার কথা। তখন ইউসুফ বললো যে এটা কিছু কিছু বিষয় আছে যেটা আল্লাহ নিজেই মানুষকে ভুলিয়ে দেয়। ইরানুসও যখন মনে করতে গেল তখনও সে ভুলে গেল, কারণ আল্লাহ তার নিজের থেকেই বিষয়টা ভুলে দিচ্ছে। কারণ রাজার ছেলে যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থতার বিষয় দেখেই সে যে ইউসুফের কথা বলতে গিয়েছিল যে কারাগারে একটা জোয়ান আছে, এতটুকু সে বলেছিল, এরপরে সে তার নামটা ভুলে যায়। কারণ এটা সৃষ্টিকর্তার একটা খেলা আছে, কারণ সৃষ্টিকর্তা হয়তো ইউসুফের যে ভুল করেছিল তার জন্য তাকে আরো 7 বছরের জন্য কারাগার দণ্ড বাড়িয়ে দিয়েছে, হয়তো এই কারণে ইরানুস বিষয়টা ভুলে যায়। 8 নম্বর ছিল রাজার ছেলে অসুস্থতা নিয়ে কথোপকথন। রাজার ছেলে যখন অসুস্থ হয়, ডাক্তার যখন আসে তখন তাকে চিকিৎসা করানো হয়, তাকে কিন্তু তার চিকিৎসা ভালো হচ্ছে না। প্রতিবার বলে তার কি মৃগের রোগ, তার মা তাকে অনেক মতামত দেয়। রাজা আমন হতে অনেক কথা বলে, কেন আমার ছেলে ভালো হচ্ছে না, কি এমন হয়েছে যে আমার ছেলে ভালো হচ্ছে না। তখন আমন হতে পেরে স্ত্রী সে বলে তাহলে আমনের লোকদেরকে বলা হোক, তারা এসে দেখুক কি অবস্থা, কি অসুস্থ হয়েছে। তখন তার ছেলে বলে যে না, আমি যদি মরেও যাই আমনের লোকজন যাতে আমার বাড়িতে না আসে, আমার তার চিকিৎসা দরকার নাই। তখন তো সেখানে পারিবারিকভাবে কিছু কথোপকথন হয়। 9 নম্বর ছিল জুলেখা আমনের মুক্তির কাছে যে আকুতি করলে এবং কারিমামের সাথে কথোপকথন। হ্যাঁ, জুলেখা আমনের কাছে যে বললো আমি তোমাকে এটা দেই ওটা দেই, তোমাকে সাজিয়ে দিই, স্বর্ণ দেই, অথচ তুমি আমাকে সাহায্য করছো না, কারণটা কি, তোমার ইবাদতকে আমি করি না। তখন কারিমামা এসে বলে যে আপনি এসে যেহেতু সে একজন খোদা, আপনি তার কাছে নিজের, এটা একটা পাপের কাজ, তার জন্য আপনি আমনের কাছে বলছেন, এটা তো আমনকে আপনাকে কেন সাহায্য করবে। তখন সে বলে আমি যদি এখানে না থেকে আমনের অনুসারীদের কাছে থাকতাম তাহলে তারাও তো আমাকে ভোগ করতো, তাহলে আমি এটা আমার এই মনের চাওয়াটা পূরণ করলে তার সমস্যাটা কোথায়। এটা নিয়ে তাদের ভিতর কথোপকথন। সে বলে যে আমি ভুল করেছি। তখন কারিমামা বলে যে তাহলে ভুল করেছেন যে তাহলে প্রতিবারকে বলেন যে তাকে মুক্ত করে আনার। কয় না, এখন যদি আমি তাকে মুক্ত করার কথা বলে, তখন সে বলবে কেন তাকে জেলখানে পাঠালে, আবার কেন তাকে আবার মুক্ত করে আনতে বলছে, তোমার মন যা চায় তুমি কি তাই করবে। আসলে ক্ষমতার অপব্যবহার করা কখনোই ঠিক নয়। এটা নিয়েই জুলেখা এবং কারিমামার ভিতরে অনেক মতামত এবং মতনৈক্য দেখা দেয়। 10 নম্বর ছিল ভালোবাসার ঘর আজ বিষণ্ণতায় ভরা, নেই কোনো আনন্দ খুশি, পুঁথিবারের বুকে ব্যথা। হ্যাঁ, আজ অন্যদের খানার টেবিলে বসতে গেলে ইউসুফ খাবার এনে দিত, একটা কত আনন্দ ফুর্তি ছিল, দুজনের ভিতর কথোপকথন হতো। আজকে জুলেখা প্রেমে বিষণ্ণতায় ভরা, এই সমস্ত কার্যক্রম দেখে পুঁথিভার বুকে ব্যথা শুরু হয়ে যায় তাকে, আর সে অসুস্থতার ভাঁজ করে। আর ওখানে যারা বাড়িতে যারা কাজ করে তারাও বলে যে আজকে জুলেখার কারণে এই সংসারের এই অবস্থা। এটা নিয়েই তাদের ভিতরে কথোপকথন হয়। হঠাৎ করে পুঁথিভার বুকে ব্যথা ওঠে এবং ডাক্তার এসে তাকে দেখে। সে তাকে বলে আপনি পুরোপুরি রেস্টে থাকবেন, কিন্তু সে বলে যে না, রাজদরবারের পুঁথিভার যদি রেস্ট করে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি রেস্ট করে, খাদ্যমন্ত্রী যদি রেস্ট করে, তাহলে রাজদরবার চলবে কি হবে। আমি এখন রেস্ট করতে পারবো না, আমি পরে এসে রেস্ট করব। এইভাবেই আর কি 48তম পর্ব শেষ। 48তম পর্ব সবচেয়ে বড় বিষয়টা ছিল যে ইউসুফ বলেছিল নীলুফার কথা মুক্তি পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে ইউসুফ আপাপিসে যে স্বপ্নের কথা বলে সেটা সত্যি হয়ে যায়। এবং আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে ভালোবাসা বা পরকীয়া যে একটা ঘরকে জান্নাতকে জাহান্নামে, জান্নাতি ঘরকে জাহান্নামে পরিণত করে, সেটার একটা বিষয় এখানে আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।